হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। বার কাউন্সিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বহুল প্রত্যাশিত বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা আগামী 12ই জুন অনুষ্ঠিত হবে। আমি অ্যাডভোকেট সুজিত কুমার বিশ্বাস, ফরিদপুর জাসকো, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে এসেছি যাতে সহজ প্রিপারেশন আপনারা নিতে পারেন। আমার অভিজ্ঞতা থেকে যেভাবে আমি বিগত পরীক্ষায় আমি পাশ করে আজ অ্যাডভোকেট হয়েছি, আপনাদেরও যাতে সহায়ক হয় এই বিষয়ে কিছু কথা বলতে চাই। এমসিকিউ পরীক্ষার জন্য মূল বইয়ের যে বেয়ার এক ভার্সন, এটা হচ্ছে ফৌজদারি, এটা হচ্ছে প্যানেল কোড। এই ধরনের যে বেয়ার এক ভার্সন অবশ্যই রাখতে হবে। শুধু গাইড নির্ভর হলে চলবে না, একটা ভালো গাইড অবশ্যই লাগবে। সেটা যে কোনো ভালো একটা প্রতিষ্ঠানের একটা গাইড রাখবেন, সেই সাথে বেয়ার এক বই, এগুলো। এবং সমস্ত ধারা কারোই মুখস্থ রাখা সম্ভব নয়। ইম্পর্টেন্ট দেখে ম্যাক্সিমাম ধারা, অন্তত 511টি প্যানেল কোড, 565টি ফৌজদারি কার্যবিধির যে ধারা, সব তো মনে রাখা সম্ভব নয়। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই পড়া দরকার। ইম্পর্টেন্ট থেকেই প্রশ্ন আসে। অন্তত পক্ষে 70% মতো ধারাগুলো মনে রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। শুধু অন্ধের মতো মুখস্থ করলে মনে থাকবে না কিছুই। নিয়মিত পড়ার চর্চা থাকতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। গাইড এবং এই মূল বইয়ের যে বেয়ার এক ভার্সন, দুটো মিলিয়ে পড়তে হবে। সেই সঙ্গে কিছু লেখার অভ্যাস করতে হবে। মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। সময় খুব বেশি নেই, খুবই সন্নিকটে। নিয়মিত পড়ার অভ্যাস করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ধৈর্য রাখতে হবে, অধৈর্য হওয়া যাবে না। সঠিক চেষ্টার কোনো বিকল্প নেই। সেই জন্য হতাশ না হয়ে যারা বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন, এইভাবে পড়তে থাকেন। বেয়ার অ্যাক্ট এবং মূল গাইড মিলিয়ে ইম্পর্টেন্টগুলো, বিগত সালের কয়েক সালের প্রশ্ন দেখে ইম্পর্টেন্টগুলো বেছে নিয়ে পড়তে থাকেন। আশা করি অবশ্য ফলাফল ভালো হবে। আমি পরবর্তী আরেকটি ভিডিও করব, তখন আরও কিছু তথ্য দিব যেটা আপনাদের সহায়ক হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।